কী কী মানে প্রসাদে কী কী ছিল আর কি, আর ও পরিবেশন করবে একটু পরে, ঠিক আছে। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, তো সেটাই আমরা দেখতে এসছি এখন। পুজো শুরু হয়ে গেছে, সবাই এখানে উপস্থিত পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। যারা ফুচকা প্রেমিক তাদের জন্য, বিশেষত আমাদের জন্যই এই প্যান্ডেল, পুরো ফুচকার প্যান্ডেল। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজ তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে। আজকে কিসের ব্লগ বুঝে গেছো, আজকে সরস্বতী পুজো। আগের বছরও ব্লগ করেছি, এবছরও করছি। তো সরস্বতী পুজোর প্রথম দিন থেকে, মানে আগের দিন ঠাকুর আনা থেকে শুরু করে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, এবং কী কী করছি না করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফার্স্টে আমরা বেরিয়ে পড়লাম পালবাড়ির উদ্দেশ্যে। মানে এখানে অনেক ঠাকুর ছিল, আশেপাশে দেখতে পাচ্ছ অনেক ঠাকুর আছে। আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম কোথায় ঠাকুর আর কি কেনা যায়। আমরা সকাল থেকেই প্রায় দেখেছি, অনেক ঠাকুর দেখেছি, অনেক দাম জিজ্ঞেস করেছি, বাট অনেক ঘুরে ঘুরে আর কি কাছাকাছি, মানে আমাদের বাড়ি কাছাকাছি এক জায়গায় আর কি আগেও ঠাকুরের দাম জেনে গেছিলাম। তো এখানেই ঠাকুরগুলো ঠিকঠাক লাগলো আর খুব সুন্দর লাগলো আর কি, কম দামের মধ্যেও ছিল জিনিসটা। তো আমরা ওখান থেকে একটা ঠাকুর নিলাম। দেখো এই ঠাকুরগুলোর মধ্যে একটা ঠাকুর নিয়ে এলাম, এবং বাড়ি এসে আমার যা কাজ আর কি ঠাকুরকে সাজানো, তো আমি সাজাতে শুরু করে দিয়েছি। এবং রাহুল ভিডিও করছিল, আমি কিছুটা সাজাচ্ছিলাম। তো এরা এই করে করে মোটামুটি রাত্রিবেলা কমপ্লিট করে ফেললাম। তারপরে সকাল হয়ে গেল, ঠাকুরের পুরো সাজানো কমপ্লিট। এইদিকে পুজোর জোগাড়জান্তিও শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই চলে এসছে রীতিমতো। এবার পুজো শুরু হবে, আমি রেডি হয়ে চলে এসেছি। চিকেন কারি তো এবার পুজো, মানে সরস্বতী পুজোয় পুরো হাউসফুল হয়ে গেছে, সবাই চিকেন কারি। তো আমিও একটা রানী কালারের চিকেন কারি পরে বসে গেলাম পুজোতে। তো সবাই পুষ্পাঞ্জলির জন্য অধীর আগ্রহে বসে আছে, পুজো চলছে। এবং পুজোর একদম অন্তিম লগ্নে এসে আমরা উপস্থিত হয়েছি, এবং এখানে পুষ্পাঞ্জলি ফুল রীতিমতো পেয়ে গেছি। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল, তো আমি পুরোটা ভিডিও করতে পারিনি, পুজো অলরেডি শেষ হয়েও গেল। পুষ্পাঞ্জলি দেওয়ার ভিডিওটা আমি করতে পারলাম না, কারণ তখন আমি নিজে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। তো এবার অনেক বছর পরে আমার বন্ধু জয়ন্ত, এরকম অনেক ছোটোবেলাকার বন্ধু, তো ও পুষ্পাঞ্জলি দিতে এসছে। এবার অনেকটা আগে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে যায়, ওই জন্য ও আর কি আমাদের বাড়িতে এবার দিয়েছে। তো পুষ্পাঞ্জলি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, ভোগ টোগ প্রসাদ খেয়ে আমি বেরিয়ে গেলাম আমার ছেলেকে নিয়ে ওর ছেলে স্কুলের ঠাকুর দেখাতে। ওই একটা ঠাকুরই সকালবেলা আমরা বেরিয়ে দেখেছিলাম আর কি। গৌতম শিশু মন্দিরে অনেক কিছুই করেছিল, দেখতে পাচ্ছ এখানে ছবি টবি অনেক কিছু করেছিল। তারপর আমি দোকানে চলে গেছিলাম, আমি আর সময় পাইনি সেরকমভাবে। তারপরে দেখো দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এইটা ট্র্যাডিশনাল একটা সেট, এটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম এক সময়। তো রনিতাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, রনিতাদের বাড়িতে গেছি। দেখো রনিতাদের বাড়িতে পুজো হয়েছে। তো দেখো রনিতা, ওর বাড়িতেই আমরা আজকে পুজোর প্রসাদ খেতে এসেছিলাম। তো তোমাদের দেখাচ্ছি কী কী, মানে প্রসাদে কী কী ছিল আর কি, আর ও পরিবেশন করবে একটু পরে, ঠিক আছে। তো এবার ওদের বাড়িতে অনেকজনই খাওয়া দাওয়া করেছে আর কি। তো ঠাকুরের প্রসাদ তো বেশ সুন্দরই স্বাদ হয়েছিল। প্রথমেই দেখতে পাচ্ছ খিচুড়ি, তারপরে বাঁধাকপির তরকারি, বেগুনি, তারপর চাটনি, দেখো চাটনি দিচ্ছে, তারপরে মিষ্টি, আরও পাঁপড়, মানে অনেক কিছুই আইটেম ছিল। তো সব খেয়ে দিয়ে আমাদের তো পেট পুরো জাম হয়ে গেছিলো। তো তারপরে এবার আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম। ফার্স্টেই গেলাম শিক্ষা মন্দিরে। শিক্ষা মন্দিরে দেখতে পাচ্ছ এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছে, আমরা একটা ছবিও তুলে নিলাম ওখানে। তো শিক্ষা মন্দিরে ঠাকুর দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। তারপরে গেলাম হচ্ছে ছেলেদের বকুলতলা। ছেলেদের বকুলতলাতে একটা সিনেমা হলের মতো বিষয়টা করেছে, থিয়েটার চলছে, মানে সামনে সিনেমা চলছে, এরকম পর্দা দিয়েছে আগেকার দিনে যেমন হতো আর কি। তো খুব সুন্দর করেছিল, মানে থিমটা আর কি। তো ঠাকুরটাও খুব ভালো করেছে, এবং এখান দিয়ে সমস্ত কিছু, মানে ফিল্মের সমস্ত কিছু টাঙানো আছে এখানে। আমি ওখানে গিয়ে একটা ঠাকুরের সাথে ছবি তুলে নিলাম। তো ঠাকুরটা খুব সুন্দর করেছে, মানে শিক্ষা মন্দির তারপরে বকুলতলা একই ধাঁচের ঠাকুরগুলো, মানে একই পাল করেছে। তো এখানে রাত্রিবেলা প্রোগ্রাম হবে, তো সেই রকমভাবে মঞ্চ করা আছে। তারপর চলে গেলাম কলেজে।
কলেজে ঢুকতেই ওটা প্লে গ্রাউন্ড ছিল। তারপরে এটা একটা ফুলের প্যান্ডেলটা করেছে, যেটা শরৎগঞ্জে আগে দুর্গাপুজোর সময় করেছিল। বাট শরৎগঞ্জে অনেকটা জায়গা ছিল বলে খুব সুন্দরভাবে করেছিল এবং অনেক কিছু করেছিল। এখানে অল্প জায়গার মধ্যে যতটা পেরেছে করেছে, বাট ভালোই করেছে, খারাপ করেনি। কিন্তু শরৎগঞ্জেরটা আরও বেশি সুন্দর লাগছিল। তো এখানে এই ফুলের যতটা পারলাম ভিডিও নিলাম আর কি। তা আর অনেকটা ঘুরে বেরোতে হচ্ছিলো, যেন রাত্রিবেলায় আমি আর যাইনি, কারণ অনেকটা হাঁটতে হতো অংশকে নিয়ে। আর তারপরে চলে গেলাম তারা সুন্দরীতে এখন আলপনা দিয়ে খুব সুন্দর করেছে, পুরো মাঝখানটা করে লনটাতে ওরকম সাজিয়েছে, পুরো বিয়ে বাড়ির মতো লাগছিল, লাইট ফাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে। তারপর তার সঙ্গে যে প্রাইমারি স্কুলের ঠাকুরটাও দেখলাম আমরা, ওটাও বেশ সুন্দরভাবে করেছে। তারপর সামনে একটা জায়গায় এরকম একটা ঠাকুর করেছিল। এগুলো দেখে টেখে আমরা চলে গেলাম আমাদের স্কুল, মানে হিন্দি স্কুলে খুব সুন্দর প্যান্ডেল করেছে, সামনেটা করেছে আর কি। প্রতি বছরই করে, ঘরে আগে অনেক কিছু করতো, এই বছর বা 2 বছর ধরে দেখছি না সেরকম কিছু করার। বাইরেটাই খুব সুন্দর করে প্যান্ডেল করছে এবং পুজো করছে দেখছি। তাই এইগুলো সব হাতের কাজের মধ্যে করেছে, খুব ভালোই করেছে। তো নিজেদের স্কুলে একটা আলাদা ব্যাপার, তো সেখানে আমি একটা ছবি তুলে নিলাম এবং পুরো ঘুরে দেখছিলাম পুরো স্কুলটায়। দেখো আই লাভ হিন্দি স্কুল আর কি। তারপর চলে গেলাম ফুচকার প্যান্ডেল। যারা ফুচকা প্রেমিক তাদের জন্য অবশ্যই এই প্যান্ডেলটা, এবং আমার তো সবচেয়ে ফেভারিট প্যান্ডেল এটা, কারণ পুরো প্যান্ডেলটাই ফুচকা দিয়ে করেছে এবং এই ফুচকাগুলো কেমিক্যাল, ফুচকাগুলো কেউ খেতেও পারবে না এবং ফুচকাগুলো নষ্টও হবে না, খুব সুন্দর করেছে। এখানে দেখো ফুচকা কেউ বিক্রি করছে, এখানে ফুচকা ভাজছে, সমস্ত কিছুই করেছে। আবার এখানে ছবিগুলোর মধ্যে আছে মানে ছবিগুলোর ওখানেও ফুচকা লাগানো আছে, এরকম একটা সিস্টেম করেছে। এবং এই যে খাচ্ছে, টক জল নিচ্ছে, এখানে এরা ভাজছে, দেখতে পাচ্ছ কড়াই টড়াইয়ে ফুচকা ভাজছে। এখানে বাচ্চারা আছে ওইদিকে। তো খুব মানে জোনটা খুব সুন্দর করেছে, অল্প জায়গার মধ্যে হলেও আবার ঘর বাড়ি জানলা টানলা পুরোনো দিনে একটা বিষয় দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। এখানে গিয়ে আমার অনেকটা বৃদ্ধাশ্রমের কথাটা মনে পড়ে গেল, কারণ এই বৃদ্ধাশ্রমে এরকম টাইপেরই অনেকটা করেছিল। মানে এর থেকে অবশ্যই মডেল ছিল, পুরোটাই অরিজিনাল ছিল। আর ওরা ছবির মাধ্যমে অনেকটা কিছু করার চেষ্টা করেছে। আর এই দেখো নন্দনের সামনে আমরা দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, মানে যেটা সবাই সেলফি জোন করেছিল ওইখানটা নন্দন। এখানে সমস্ত ফিল্ম রিলিজ হয় নন্দনে, তো সেইখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তোলে। তো আমরা তো সেখানে যাইতে পারিনি, আমরা এখানেই ছবি তুলে দিলাম আর কি। তারপর চলে গেলাম প্রাচীন মায়াপুরে এরকম একটা মাটির প্যান্ডেল করেছিল, মাটির ঘর টাইপের। তো তারপরে যেটা আসল নিদর্শন ছিল দেখার মতো, এটা হচ্ছে কুমোরপাড়ার গরুর গাড়ি। মানে ওখানে যে কুমোরপাড়ার গরুর গাড়ির যে কবিতাটা, সেটা পুরোটাই তুলে ধরেছে এখানে মডেলের মাধ্যমে। খুব অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে করেছে। ফার্স্টে যেটা আছে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, তো এখানে কলসি হাঁড়ি নিয়ে গরুর গাড়ি রেডি ছিল। তারপরে পুরো হাট বসেছে, সমস্ত কিছু হাটে বিক্রি হচ্ছে, কামারশালা থেকে শুরু করে পুরো কবিতাটাই ওখানে তুলে ধরেছে এবং প্রতিটা মডেলের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ, এবং প্রতিটাই মাটির মডেল। এখানে লেপ কাঁথা থেকে শুরু করে সমস্ত কিছুই, এবং আমরা সেখানে গিয়ে অনেকটাই ছবি তুলেছি, অনেক মানে রিলসও করেছি। এবং এটা রাত্রিবেলা অনেক ভিড় হয়ে গেছিলো, তোমাদের রাতের ভিডিওটা পরে দেখাবো। রাতেও আমি গিয়েছিলাম অংশকে নিয়ে, তো সবাই মিলে। তো তারপরে চলে গেলাম মেয়েদের জাতীয় বিদ্যালয়ের যে মাঠে, যেখানে সবচেয়ে বড় মেলা হয় নবদ্বীপের মধ্যে আর কি। তো সেইখানে আমরা চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছ অনেক দোকান পাশারি বসেছে, আর মণ্ডপটাও খুব সুন্দর করেছে, এটাও একটা ফুলেরই মণ্ডপ করেছে। তো আমরা ভেতরটা ভিডিও করছিলাম, ঢুকেছিলাম এবং অনেক রকমভাবে ভিডিও করেছি। ঠাকুরটাও ভালো করেছিলাম মোটামুটি। আমরা অনেকক্ষণ ধরে ঘুরছিলাম আর কি, তো সেই জন্য আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, কারণ এখন মোটামুটি গরম পড়তে লেগে গেছে আর গরম ভালোই লাগছে। তো তার জন্য আইসক্রিম খেলাম এবং পাঁশকুড়া চপ নবদ্বীপে প্রথমবার এসেছিল, তার জন্য আমরা পাঁশকুড়া চপটাও খেয়ে টেস্ট করলাম কেমন লাগে। সত্যি হাসি লাগছিল ভূতটাকে দেখে, এবং আমি ভাবলাম রাত্রিবেলা নিয়ে আসবো অংশকে একটু ভয় দেখানোর জন্য, কারণ আমাদেরই হাসি লাগছিল প্রচণ্ড, এবং ভয় লাগার মতনই বিশাল জোরে শব্দ দিয়েছিল এবং বেশ মানে হাসি লাগছিল। আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, ওই পাশেই আর কি এই প্যান্ডেলটা হয়েছিল। তো এইসব আমরা প্যান্ডেল অনেককেই দেখলাম, ঘুরলাম টুরলাম। তো আজকের ব্লগটা বেশি বড় করব না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করছি না। কারণ এর পরের যে পার্টটা আসছে, যে রাত্রিবেলা আমরা যে ঘুরতে বেরিয়েছিলাম বা যা যা করবো, সেটা আমরা এই পরের পার্টে দেখাচ্ছি। তো আজকের মতো টাটা, আবার নেক্সট পার্ট আসছে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো নেক্সট পার্টটা। টাটা।